স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবার জানাবো খবরের বিস্তারিত। অপরাধ দমাতে জনগণকে সচেতন করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অপরাধ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে সাভারের রাজালাখ এলাকার হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যেহেতু রাতে অপরাধীরা বেশি তৎপর থাকে তাই সে সময়ে বিশেষ নজরদারি রাখা হচ্ছে, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তাও দেখা হচ্ছে। জনসচেতনতা একটু বৃদ্ধি করতে হবে, এই জনগণ সচেতন হবে। এই যে যারা যারা এই সব কিছু করতেছে, এটা তো ধরেন যে আমাদের এই পোলাপান, এগুলো কিন্তু একটু বুঝাইতে হবে যে অপকর্মগুলি থেকে তারা দূরে আসুক। সারা দেশে একের পর এক ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। দুপুরে প্রতিবাদ মিছিল এবং মানববন্ধন করেছে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ব্যানার, প্ল্যাকার্ড হাতে ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান তারা। সাধারণ শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিলে প্রতিপাদ্য ছিল, ধর্ষণের সংখ্যা বাড়ার আগেই ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ করেছে গণফোরাম। শহরে মিছিলের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা অভিযোগ করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, সিন্ডিকেটের দৌরাত্ম্যে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্য এবং কৃষি পণ্যের দাম বেড়েছে। মানুষের ভোগান্তি দূর করতে শিগগিরই কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা। এছাড়া আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রমজানের আগে ভেজাল প্রতিরোধ ও অনিয়ম ঠেকাতে বাজার তদারকি শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে চুয়াডাঙ্গার দৌলতদিয়ার ও বড়বাজার এলাকায় মুদি দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় হক ব্রাদার্সকে 25,000 টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশ এবং নিবন্ধন ছাড়াই সেমাই উৎপাদন করছিল প্রতিষ্ঠানটি। অন্য প্রতিষ্ঠানগুলোকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি, ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ এবং মজুতদারি বন্ধ রাখার আহ্বান জানানো হয়। অন্যদিকে মাগুরায় পুরনো বাজার এলাকায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে বেশ কয়েকজন ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করা হয়েছে। রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। রমজানের সয়াবিন তেলের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জানিয়েছেন, ভোগ্য পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি থাকবে তদারকিও। দুপুরে সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেছেন তিনি। হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের জীবনমান উন্নয়ন সম্পর্কে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। ধর্ম উপদেষ্টা আরও উল্লেখ করেন, নিম্ন আয়ের মানুষের জন্য বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভূমিকা রাখবে এই সরকার। আমি বাণিজ্য মন্ত্রীকে উপদেষ্টাকে বলেছি, সয়াবিন এখন বাজার থেকে উদয় হয়ে যাচ্ছে। তিনি বলেন 4 দিন অপেক্ষা করেন, সয়াবিনের আর সংকট হবে না। তবে আমরা সবসময় উপদেষ্টাদের সাথে বৈঠকে রমজান মাসে যাতে নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এ ব্যাপারে আমরা সরকার অত্যন্ত সচেতন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর সকাল থেকে হল ছাড়তে শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ এখনও হলে অবস্থান করছেন। এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাতে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদের বাসভবনে ফের তালা দিতে গিয়ে শিক্ষকদের প্রতিবাদের মুখে ফিরে যায় শিক্ষার্থীরা। 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধ ইস্যুতে কুয়েটে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। এরপর থেকেই উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
গবেষণাকে নির্দিষ্ট গণ্ডিতে অবরুদ্ধ করে না রেখে মানুষের কল্যাণে ব্যবহারের আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন মেলার প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন। মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 7টি অনুষদের 47টি বিভাগের পাশাপাশি প্রায় 34টি ল্যাবরেটরি ও গবেষণা ইনস্টিটিউটে অংশগ্রহণ করেছে। এছাড়া অংশ নেয় চট্টগ্রাম বিভাগের 15টি গবেষণা ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়। আশুলিয়ায় পূর্বশত্রুতা এবং কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ী মামুনুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। 6 জনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। দুপুরে গ্রেপ্তার 6 জনকে আদালতে পাঠানো হয়। আশুলিয়া থানা পুলিশ বলছে, আসামিদের অধিকাংশই কিশোর ও মাদকসেবী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে গ্যাং লিডার রুবেল। মঙ্গলবার রাত 11টার দিকে আশুলিয়ার বসুন্ধরা এলাকায় মামুনুলকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা করেছে নিহতের মা সাবেদা খাতুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে দুই পক্ষ, হচ্ছে কর্মসূচিও। কমিটি বাতিলের দাবিতে বেলা 11:30টার দিকে শহরের শহীদ ডাক্তার আব্দুল কাশেম ময়দানে মানববন্ধন করেছে পদবঞ্চিতরা। তাদের অভিযোগ, জুলাই আগস্ট আন্দোলনে যারা মাঠে ছিল না তাদের কমিটিতে রাখা হয়েছে, এমনকি ছাত্রলীগ নেতাকেও কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এদিকে তাদের অভিযোগের প্রতিবাদে দুপুরে সংবাদ সম্মেলন করেন নতুন কমিটির লোকজন। তারা বলছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কমিটি একতরফা বলে যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। আন্দোলনের সময় যারা আমাদের সাথে ছিল তাদেরকেই কমিটিতে রাখা হয়েছে। সোমবারের আগুনে সব হারিয়ে নিঃস্ব রাঙামাটির সাজেক ভ্যালির লুসাই এবং ত্রিপুরা জনগোষ্ঠীর 37টি পরিবার। ঘর হারিয়ে আশ্রয় নিচ্ছেন গির্জা এবং মন্দিরে। পাশের গ্রামের মানুষের দেয়া খাবার দিয়েই দিন চলছে এই অসহায় পরিবারগুলোর। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন তারা। তবে ইউএনও বলছে, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে। বসতঘর সহ সব হারিয়ে গির্জা ও শিব মন্দিরে আশ্রয় নিয়েছে 37 পরিবারের প্রায় 2 শতাধিক লুসাই ও ত্রিপুরা। স্বল্প পরিসরে থাকতে হচ্ছে তাদের। পাশের গ্রাম থেকে আসছে খাবার। অনেকেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এক কাপড়ে। নতুন করে ঘর তৈরি করার সামর্থ্য নেই অধিকাংশের। অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে নির্ঘুম রাত পার করছেন তারা। ওই কোংলাক থেকে, তারপরে হবেন পাড়া থেকে পাঠাই দেয়, ওইটা দিয়ে সকাল বিকাল খাই আর কি। সরকারে আমাদেরকে কোনো কিছু যদি আমাদেরকে সাহায্য যদি করেন, ভবিষ্যতে আমাদের হয়তো অনেক উপকার হবে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত 36টি পরিবারকে অর্থসহ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা। 30 কেজি করে চাল দিচ্ছি এবং ক্যাশ যদি বলি আমরা প্রত্যেক হচ্ছে 7,500 টাকা করে নগদ ক্যাশ দিচ্ছি। আর তাদেরকে কম্বলও দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে তাদের জন্য আমরা হয়তো আরও সহযোগিতা প্রদান করবো। এবারে শর্ট সার্কিট অথবা সিগারেটের পরিত্যক্ত অংশ, এই সবগুলো ইন্টেরিয়র করা থাকে, দাহ্য পদার্থ আশেপাশে থাকে, সেখান থেকেও হতে পারে। আমরা সবগুলো কারণেই খতিয়ে দেখছি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও আগুন প্রতিরোধে প্রস্তাবনা জমা দেওয়া হবে বলে জানায় তদন্ত দল। ডিবিসি নিউজ ডেস্ক। পুরাতন প্লটগুলোতে অনুকূল পরিবেশ না থাকার অজুহাতে প্রায় 90 কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণ করা হয়েছে নরসিংদীর রিসিক শিল্পনগরী। গড়ে তোলা হয় 150-র বেশি প্লট। তবে নানা অব্যবস্থাপনায় সেখানে গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের অভিযোগ, বিগত সরকারের লুটপাট আর স্বজনপ্রীতি এই ভঙ্গুর অবস্থার জন্য দায়ী। 1986 সালে নরসিংদীর শিবপুরে 15.39 একর জমি নিয়ে গড়ে তোলা হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার পর থেকেই নানা সমস্যায় নাজেহাল এই শিল্পনগরী। 2015 সালে একই উপজেলার সৈয়দনগরে 88 কোটি 40 লাখ টাকা ব্যয়ে 30 একর জমি অধিগ্রহণ করে সম্প্রসারণের কাজ শুরু হয়। 23 সালের অক্টোবরে কাজ শেষ হলেও এখনও পর্যন্ত গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, প্লট দেয়া হয়নি প্রকৃত উদ্যোক্তা বা ব্যবসায়ীদের। গত সরকারের নেতাদের সুপারিশে প্লট বরাদ্দ দেয়ায় বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। বিসিক শিল্পনগরীতে যে 160টার অধিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এবং তার কার্যক্রম যে পর্যায়ে চলছে
তাতে আমরা ব্যবসায়ী মহল হতাশাগ্রস্ত। ব্যবসায়ী নেতারা বলছেন, প্লট বরাদ্দে বিগত সরকারের ভুল নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। বিগত সরকারের ভুল নীতি এবং ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে কিছু অব্যবসায়ীদেরকে আসলে প্লট দেওয়া হয়েছে। যারা প্লট নিয়েছেন তারা মনে করেছেন যে আসলে এটা একটা পূর্বাচলের মতো প্লট। প্লটের চাহিদার বিদায় যদি এখানে হয় তাহলে একটু বড় ধরনের এক্সটেনশন করে আমরা চাচ্ছি একটা নতুন একটা শিল্পনগরী গড়ে তোলেন। সম্প্রসারিত অঞ্চলে 1.5 শতাধিক প্লটের বরাদ্দ কারা কিভাবে পেলেন তার সদুত্তর মেলেনি বিসি কর্মকর্তাদের কাছে। এটা পাবলিকলি করা উচিত। সেই দেখলাম কোনো আপডেট নাই, কোনো তথ্য নাই। না, ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইট না, এটা তো প্লটের বিষয় হলো একজন ইন্ডিভিজুয়াল প্লট পাইছে, সেটাকে আমরা পাবলিকলি বলতে পারি। তো 157টা যে সমস্ত প্লট বরাদ্দ দেওয়া হয়েছে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে, তারা তাদের মধ্যে অনেকে এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। যে কারণটা জানা যাচ্ছে সেটা হলো তাদের মধ্যে অনেকে লেআউট প্ল্যান দিয়েছে, সেটা এখনো অনুমোদন হয়ে আসেনি। নরসিংদীর ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার হবে, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে লাখো মানুষের, মনে করেন সংশ্লিষ্টরা। ডিভিসি নিউজ ডেস্ক। ঝালকাঠির শিববাড়িতে শুরু হয়েছে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী শিব চতুর্দশীর মেলা। সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থান উপজেলার পোনাবালিয়ার শিববাড়িতে এই মেলার আয়োজন করা হয়েছে। সকাল থেকে ত্রম্বকেশ্বর ভৈরবের আরাধনার মধ্য দিয়ে পূজার্চনা, শিব দর্শন, পুণ্যস্নান সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়েছে। মন্দিরের পুরোহিতরা জানান 300 বছরের বেশি সময় ধরে প্রতি বছর শিববাড়িতে অনুষ্ঠিত হয় এই মেলা। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার অত্যাচারে এলাকা ছাড়া হয়েছে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের 2 পরিবার। দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। লিখিত বক্তব্যে আজিজুর রহমান বলেন, গত 5 দিন তারা এলাকা ছাড়া। প্রতিবেশী দস্তগীর হোসেন মানিক 2017 সালে পুলিশের উপপরিদর্শক পদে নিয়োগ পাওয়ার পর থেকেই তাদের জমি সংক্রান্ত বিরোধের জেরে নানাভাবে হুমকি এবং মামলা দিয়ে হয়রানি করছে। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।